হ্যালো এভরিওয়ান, আপনারা আপনাদের মূল্যবান সময় থেকে মাত্র ৩ মিনিট বের করে নিন এবং শিখে নিন ইংরেজি গ্রামারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক কগনিট অবজেক্ট, বাংলাতে যেটাকে বলা হয়ে থাকে সমধাতুজ কর্ম। ওকে, সো হোয়াট ইজ কগনিট অবজেক্ট, হাউ ইজ ইট ইউজড উইথ এক্সাম্পল, মাত্র ৩ মিনিটের মধ্যে। তো চলো শুরু করা যাক। দেখো, কগনিট অবজেক্ট, কগনিট সমধাতুজ অবজেক্ট কথার অর্থ কর্ম। তো সমধাতুজ কর্ম কখনো কখনো ইন্ট্রানজিটিভ ভার্ব তারই দেহ থেকে অংশ নিয়ে এক জাতীয় অবজেক্ট তৈরি করে তাদের অবজেক্ট হিসেবে কাজ করার জন্য। এই জাতীয় অবজেক্টকে কগনিট অবজেক্ট বা সমধাতুজ কর্ম বলা হয়। ওকে, তাহলে এখানে কি বলতে চেয়েছে বেসিক্যালি, যে কিছু কিছু অবজেক্ট রয়েছে, কিছু কিছু অবজেক্ট রয়েছে, যেমন ধরো একটা উদাহরণ দিয়েই আমি বোঝানোর চেষ্টা করছি। হি ডাইড এ পিসফুল ডেথ। তো এখানে অবজেক্ট হচ্ছে ডেথ, ভার্ব হলো ডাইড, এখানে একটা ওয়ার্ড রয়েছে ডাই, ঠিক আছে। তো সেই ডাই থেকেই ভার্ব এসেছে ডায়েড এবং অবজেক্ট এসেছে ডেথ। তো কখনো কখনো দেখা যায় যে ভার্বেরই দেহ থেকে অংশ নিয়ে অবজেক্টটি বসে থাকে, বা একই ওয়ার্ড থেকে অংশ নিয়ে, একই ওয়ার্ডেরই অংশ নিয়ে, একই ওয়ার্ডের অংশ থেকে অবজেক্ট এবং ভার্ব বসে থাকে আলাদা আলাদা ফর্মে, কিন্তু মূল ফর্মটা একই থাকে, ঠিক আছে। যেমন এক্ষেত্রে ডায়েট আর ডেথ দুটোই কিন্তু ডাই এই মূল ওয়ার্ড থেকে এসেছে, এটাকে বলা হয়ে থাকে কগনেট অবজেক্ট। ঠিক তেমনই অন্যভাবে যদি বলা হয় যে একটা সেন্টেন্সের অবজেক্ট আর ভার্ব এই দুটোই কিন্তু মূল, অথচ যে রুট ওয়ার্ড, সেই রুট ওয়ার্ডটা কিন্তু একই থাকবে। নেক্সট উদাহরণটা দেখে দাও, সি লাভড এ হার্টি লাভ। সি লাভড এ হার্টি লাভ, প্রচুর জোরে হেসেছিল। তো লাভ আর লাভ দুটোই কিন্তু হাসা, যে মূল যে ওয়ার্ড লাভ থেকে এসেছে। ওকে, মূল যে ওয়ার্ড লাভ থেকে এসেছে, তো এটাও হয়ে যাবে সমধাতুজ কর্ম বা কগনেট অবজেক্ট। নেক্সট দেখো, হি স্লিপ এ সাউন্ড স্লিপ। ওকে, এই যে স্লেপ আর স্লিপ দুটোই কিন্তু স্লিপ থেকে এসেছে, ঘুমানো, দুটোই এসেছে স্লিপ থেকে, ঠিক আছে। তো এটা হয়ে যাবে কগনেট অবজেক্ট। আশা করছি সবাই বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, স্টে হ্যাপি।